এখন চোখের পানি ফেলাইয়া কান্না করবেন বাবা, মৃত্যুর কথা স্মরণ করিয়া কান্দেন। আল্লাহর নবী বলেন, যখন নাকি বেঈমানের সামনে আজরাইল আসবে, বেঈমানের রূহটাকে নিয়ে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, একবার এদিক যাবে ওদিক যাবে। আমরা যে দেখি অনেক সময় দেখবেন অনেক লোকের যখন মৃত্যুর সময় চোখটা উল্টাইয়া যায়, পেশাব করে দেয়, টয়লেট করে দেয়। ও বন্ধু, কম স্বাদে দেয় না। আজরাইলের একটা ধমকের সাথে সাথে পেশাব করে দেয়, এমন অবস্থা হয়ে যায়। ওই আজরাইলের চেহারা দেখিয়া পাগলের মতন হয়ে যায় বেঈমানের রূহটা। বন্ধুরে, বাবাজিরা রে, কেন গুনাহ করো? ফেসবুক শরীফের ভিতরে গুনাহ করো, গুগল শরীফের ভিতরে গুনাহ করো, ইউটিউব শরীফের ভিতরে গুনাহ করো, কম্বলের ভিতরে বসিয়া বসিয়া খারাপ খারাপ ভিডিও দেখো। ও যুবক, প্রেমিকার সাথে সিটিং করো রে বন্ধু। আমল নামার ভিতরে কেরামিন কাতিবিন, তোমার আমল নামার ভিতরে সারাক্ষণ খালি গুনাহ লিখতেছে, গুনাহ লিখতেছে। একবার কি তোমার খবর নাই? ও যুবক, আয় আয়, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর দ্বীনের পথে চলে আসো। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ওই বেঈমানের চেহারা লাল হয়ে যাবে, চোখগুলো একবারে কেমন জানি টকবাক টকবাক করতে থাকবে, চিল্লাইতে থাকবে, মা গো মাবুদ রে, আমি তো মনে হয় গুনাহ করে ফেলেছি। এই গুনাহ কি আর এখন আর কেমনে সাফ করব? আমার তো আর সময় নাই, তওবা করারও সময় নাই। পয়গম্বর আরবি ডাক দিয়ে বলতেছেন, আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, তার দাঁতগুলো উহুদ পাহাড়ের মতন থাকবে, শরীর থেকে খালি আগুন বের হয়, একটা থাবা মাইরা জানটাকে নিয়ে যাবে রে। আরে কি জিন্দগি কামাই করলাম, কি জিন্দগি কামাই করলাম। যখন আসমানের দিকে নিয়ে যাবে, আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আজরাইল, কার জান কবজ করে নিয়ে আসছ? বেঈমান মনে হয় শরীর থেকে গন্ধ বের হয়। বন্ধুরে, ছেলে মেয়েকে খাবানোর জন্যে হারাম খাইলা, ছেলেকে মানুষ করার জন্যে হারাম খাইলা, মেয়েকে মানুষ করার জন্যে হারাম খাইলা, মা বাবার মুখে হাসি ফুটানোর জন্যে হারাম খাইলা, অন্যের টাকা পয়সা মেরে খাইলা, কত মেয়ের জীবন ধ্বংস করে দিলা, কত ভাইয়ের জীবন ধ্বংস করে দিলা। সব ছেড়ে দাও, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর দ্বীনের পথে চলে আসো। মসজিদের মাইকে যখন এলাম হবে, নাই রে নাই, দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গিয়েছে। আহারে, খালি বলবে, খালি রুহটা খালি দৌড়াদৌড়ি করবে, মার বলবে, মা গো কেন তুমি কান্না করো? বাবারে বলবে, বাবা তুমি কেন কান্না করো? ছেলেকে ডাক দিয়ে বলবে, ছেলে রে কেন কান্না করস?
মেয়েকে ডাকতে বলবে, মেয়েরে কেন কান্না করস? কিন্তু ওর কথা কেউ শুনবে না, কেউ শুনবে না, খালি দৌড়াদৌড়ি করবে। ব্যাপার কি রে, সবাই খালি কান্না করে কেন? কি হয়েছে? সে তখনও বুঝবে না তার যে দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে, অন্ধকার কবরে চলে গিয়েছে, বুঝবে না। মসজিদের ইমাম সাহেব যখন নাকি কবরের ভিতরে সবাই মিল্লা দরাদরি করিয়া যখন শোয়া দিব, সবাই যখন নাকি ওই বাঁশের চালনি দিয়া মাটি চাপা দিয়া চলে আসবে, দুইজন ফেরেশতা আসবে, এই তোমার রব কে, তোমার দিন কি? এমন করে যখন তিনটি প্রশ্ন করবে, তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারবে, আহারে আযাবের ফেরেশতা এত যন্ত্রণা দিবে, এত যন্ত্রণা দিবে, বলবে আহারে দুনিয়াতে ছেলের জন্য হারাম খাইছি, মেয়ের জন্য হারাম খাইছি রে, আজ আমার জাহান্নামের শিকল বাঁধিয়া, হাতে পায়ে শিকল বাঁধিয়া যখন নাকি টানতে থাকবে, টানতে থাকবে, টানতে টানতে নিয়ে যাবে।